কি করছো তুমি? কি করছো এখানে? এটা খাই না, এটা খাই না, খাওয়ার জিনিস নয়। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আজকে ঘুম থেকে উঠে দেখি বাবাই এত এত মাছ বাজার করে নিয়ে চলে এসেছে। আর সত্যি কথা বলতে বাবা সেভাবে তো বাজার করার টাইম পায় না, যার কারণে রবিবারটা একবারে দুদিনের জন্য মাছ বাজার করে নিয়ে আসে। তারপর আমি আমার ব্রেকফাস্টটাকেও করে নিলাম। আর আজকে জানো তো মায়ের ঘর গুছিয়ে খুবই শান্তি হয়েছিল, কারণ এতদিন তো আমাদের বাড়িতে টাইলসের কাজ চলছিল, যার কারণে সেভাবে ঘর গুছাতে পারিনি। আর এই বেডশিটটা খুবই নোংরা হয়েছিল, আর মা বলেছিল বেডশিটটা একবারে পেতেই মানে বিছানায় পাতবে। আর বিছানায় যদি বেডশিট না থাকে তাহলে কিন্তু বিছানা একদমই মানায় না। তারপর এই যে আমি লাঞ্চটা করে নিলাম, আর লাঞ্চ করে এসে চিকু পুচুদের ঘরে নিয়ে চলে আসলাম। কারণ আমরা যখন ওই দুপুরে ঘুমাই ওরাও তখন ঘুমিয়ে যায়, মানে টাইম টেবিলটা ওরা ঠিক জেনে গেছে। আর ঘুম থেকে উঠে বিছানাটাকেও পরিষ্কার করে নিলাম। আর আজকে জানো তো অনেক দিন পর দাদু এসেছিলো আমাদের বাড়িতে। দাদু তো সেভাবে আসে না, মানে অনেক দিন আগে এসেছিলো, মানে আসতে পারে না আর কি। আর এই ফ্রুটিটা আমার জন্য এনেছিল। আমি মিষ্টি হয়তো খাই না, যার কারণে ফ্রুটি এনেছিল। আর ফ্রুটি খেতে তো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর এই যে বাবা এই খাবারগুলো নিয়ে এসেছিলো। আর এইগুলোর মধ্যে আমি একটাও খাই না, শুধু এই ডাল বড়াটাই নিয়েছিলাম। আর এটা যেহেতু আমি খেতে ভালোবাসি তাই মা নিজের থেকে একটা দিয়েছিল আমাকে। আর এই যে এনার এই লাইটারটা চাই, মানে কারোর কথাই শুনছিল না, এত বদমাইশ করে। এটা খাই না, এটা খাই না, খাওয়ার জিনিস নয় তো এটা। তারপর ডিনারটাও করে নিলাম, আজকের মতো এটুকুই, বাই।